বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? সবাই ভালো আছে। দেখতেই পাচ্ছেন মজার মজার ভর্তা দেখাচ্ছে। এখানে সরিষা ভর্তা, বটবডি ভর্তা এবং চিংড়ি মাছের শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, আর এর সাথে আছে মজাদার চাপড়ি পিঠা। আজ আমি খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন এমন একটা চাপড়ি পিঠা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণের মতো ভাত রান্নার চাউল, আর দিয়ে দিব ওই হাফ কাপ দিয়ে দিব আমি মুসুরি কালারের ডাল, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো আতপ চাল। এই তিনটা দিয়ে আমি মিক্স করে আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। এইভাবে শুধু একবার চাপড়ি পিঠা বানিয়ে খাবেন, দেন বাহিরে আর কখনোই খেতে চাবেন না। এত মজা হয় এই তিনটা জিনিস একসাথে মিক্স করে এই চাপড়ি পিঠাটা বানালে। সাথে আরও অনেক কিছু আছে। যাই হোক, আমি হাত দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। আমি 15 মিনিট পর চাউলগুলো ধুয়ে তারপরে ব্লেন্ডারের জন্য ব্লেন্ড করার জন্য চলে আসব। এই পিঠাটা শুধু ঠিক এইভাবেই ফলো করবেন, দেখবেন কতটা মজাদার চাপড়ি পিঠা বানাতে পারেন। যাই হোক, চাউলগুলো সব কিছু ধুয়ে নিয়ে আমি চলে আসলাম। এরপরে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করার জন্য আমি অর্ধেক চাউল এখানে দিয়ে দিচ্ছি, 7-8টা কাঁচামরিচ, 4-5টা রসুনের কোয়া, আর কিছুটা পেঁয়াজ কুচি, আর কিছুটা ধনিয়া পাতা। এই সবগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি মিক্স করে নিব। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। আর এটা কিন্তু একদম মিহি করা যাবে না, একটু দানা দানা থাকবে, খেতে খুবই ভালো লাগবে। মিহি করলে কিন্তু ভালো লাগবে না। আমি করলাম একটু একটু দানা দানা রেখে দিয়েছি। দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এই ব্যাটারটা আপনি বেশি ঘনও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। ঠিক আমি যেভাবে করেছি এভাবেই করবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু বেশি পাতলা করলে কিন্তু চাপড়িটা ওঠাতে কষ্ট হবে, দেন এতটা পাতলা হবে তখন কিন্তু কিছুই করার থাকবে না। ঠিক ডোটা এইভাবেই তৈরি করবেন। তারপরে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেবো। কড়াই আমি আগে একটা ট্রাই করেছিলাম। তারপরে 1 চামচ দিয়ে তার একটু বেশি দিয়ে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে এভাবে ঘোরাবেন, আমার মতো সেম টু সেম করবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে এখন উল্টে দিয়ে দেখেন কত সহজে চাপড়িটা কিন্তু উঠে যাচ্ছে ভিতরে। এইভাবেই কিন্তু সামনে যে উপরের সাইড কিন্তু এটা কিন্তু আর উল্টা করে ভাজতে হবে না, এটাই কিন্তু এইভাবেই ভাজে চাপড়িটা। আমি দেখাই দিচ্ছি, আর একটু লাল লাল করে ভেজে নেবেন আপনারা। আমি তো এটা এভাবে দেখাইলাম, আপনারা একটু ভালো করে একটু পুড়ে ভেজে নেবেন। যাই হোক, আবারও একটি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই একইভাবে সবগুলোই আমি ভেজে তুলে নিব। কিন্তু একটা কারণ আছে, ভেজে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে খেতে হবে, তা না হলে নরম হয়ে যাবে। আমি কিছুটা দেখানোর জন্য আমি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একসাথে কখনোই এগুলো ভাজতে যাবেন না, আমিও ভাজবো না। একটা একটা করে ভাজতে হবে, আর বসে বসে সবাই মিলে খাবে, এটার নিয়ম। এর সাথে তো ভাজিগুলো ভর্তা, কয়েক রকমের ভর্তা আছে এখানে, কালিজিরা ভর্তা, সরিষা ভর্তা এবং শুটকি ভর্তা,